শুভেচ্ছা, শুভ দুপুর। আপনাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভুবনে। নতুন ভুবন এই কারণেই বলছি, ২০১২ সাল থেকে যাত্রা শুরু হয়েছিল আমাদের বাংলাদেশকে গড়বার জন্য, আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করবার জন্য এফএলপি, ফিউচার লিডার্স প্রোগ্রাম। নিশ্চয়ই মনে আছে, এবং ২০১২ থেকে যে যাত্রা শুরু হয়েছিল, যে তরুণের স্বপ্ন নিয়ে এই ধরনের আয়োজন সম্পন্ন হয়েছিল, আজ সেই তরুণরা গোটা বাংলাদেশে শুধু নয়, বলবো যে বিশ্বের দরবারে গিয়ে তাদের স্বপ্নকে তুলে ধরছে। ২০১৬ সাল নিশ্চয়ই স্বপ্নের সেই যাত্রাপথে আপনাদের জন্য আরও নতুন নতুন স্বপ্ন আমরা তুলে ধরবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে আজকে আরেকটু বলে রাখছি, এফএলপি গত কয়েক বছর ধরে কিন্তু প্রতি বছরেই তাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনত্বের ছোঁয়া দিচ্ছে। অর্থাৎ ২০১৬ সালেও এফএলপি দিতে যাচ্ছে আমাদেরকে আজকেও একটি চমক। তবে সেই চমকের কথা আমরা শুনবো, তবে এখনই নয়। আমরা প্রথমেই আমাদের অতিথি প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। উপস্থিত রয়েছেন জনাব নাজির আলম, সিইও, দ্য এফএলএল ইউকে। ধন্যবাদ উপস্থিত থাকবার জন্য। জনাব তাসলিম আহমেদ, হেড অফ কমিউনিকেশন অ্যান্ড পিআর, সিটিসেল। এবং বলে রাখছি, এফএলপি এই অনুষ্ঠানে প্রাণবন্তভাবে যিনি উপস্থাপকের ভূমিকায় তাকে দেখেছে, এবং সেই সাথে বিচারকের দায়িত্ব পালন করতে। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। জনাব মঞ্জুর মাহমুদ, ডিরেক্টর অ্যান্ড সিওও, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। ধন্যবাদ স্যার আপনাকে উপস্থিত থাকবার জন্য। এবং বলে রাখছি, গত কয়েক বছর ধরে তারা আমাদের সাথে অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই জনাব নাজির আলম, সিইও, দ্য এফএলএল ইউকে, আপনার কাছে জানতে চাইব এই বছরের আয়োজন কিভাবে সাজাতে যাচ্ছেন। ধন্যবাদ। উপস্থিত সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা ২০১২ সালে প্রথম এফএলপি সিজন 1 করেছিলাম, এবং সেই সময় করেছিলাম বিজনেস ফ্যাকাল্টির জন্য। তার ধারাবাহিকতায় ১৪তে হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনক্লুশন, তারপরে হয়েছে সোশ্যাল সায়েন্সেস ২০১৫তে। আমরা পুরো সাইকেলটা সম্পন্ন করেছি ২০১৫তে। ৩ বছর সময় লেগেছে আমাদের। ২০১৬তে আমরা একই রকমভাবে নতুন সারপ্রাইজ এলিমেন্ট সহ সিজন 4 আসবেন। আমি ধন্যবাদ জানাতে চাই ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর জনাব ফরিদুর রেজা সাগর, এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে যারা এফএলপিতে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করছেন তাদের সবাইকে। সম্মানিত জাজ আমার পাশে বসে আছেন, এবং অন্যান্য যারা জাজ উপস্থিত থাকেন, এবং প্রধান যে বিচারক থাকেন জনাব আব্দুল মুক্তাদির, ওনার যে সঞ্চালন সেটা আমরা দেখেছি, ওনার যে অ্যানালাইসিস সেটা আমরা দেখেছি, এবং সেটা ইন্সপায়ার করে আমাদের এফএলপির সবাইকে। যে ইউনিভার্সিটিগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের সহযোগী যে প্রতিষ্ঠানগুলো আছেন তাদের রিপ্রেজেন্টেটিভ এবং যারা উপস্থিত হননি তাদের সবাইকে, আমাদের পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিজন 4-এর একটা ছোট্ট জিনিস বলে রাখি যে আমরা এই প্রথমবারের মতো ডাইভার্সিটি ম্যানেজমেন্ট কনসেপ্টটা সিজন 4-এ নিয়ে আসবো, এবং আমাদের মেইন ফোকাসটা হবে হচ্ছে এগ্রিকালচার, বিকজ এই সেক্টরটা আমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছি, এবং একটা বড় সেক্টরে আমরা কেমন করে ইনোভেশনটা আনবো সেটা এই সিজন 4-এ আসবে। দু একটা জিনিস না বললেই না, এফএলপি সিজনের পার্টিসিপেন্টদের যে অ্যাচিভমেন্টগুলো, একটা জিনিস হচ্ছে ডক্টর বারি, যিনি আমাদের এফএলপি সিজন 2-তে ছিলেন। আমরা ওনাকে আমাদের এফএলপির বাইরেও যে সাপোর্ট দিয়েছি, উনি এখন একজন ইন্টারন্যাশনাল হেলথ এডুকেটর হয়েছেন। মানে হচ্ছে উনি যে স্কিলটা অ্যাকোয়ার করেছেন এফএলপির অংশ হিসাবে, এখন উনি যে কোনো হাই পেড স্কিল জবে অ্যাপ্লাই করতে পারবেন দেশের মধ্যে এবং দেশের বাইরে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আরও 2 জন আমাদের এই স্ট্রিমের মধ্যে আছেন এফএলপির মধ্যে থেকে। আর ওয়ার্ল্ডের মধ্যে আর যেটা হয়েছে সেটা হচ্ছে 911 যে এলিমেন্ট আমরা করেছিলাম, ইমার্জেন্সি সার্ভিসেস, আমরা সেটা বাংলাদেশের একটা ডিভিশনে পাইলট করতে যাচ্ছি, এবং সেটা সূচনা হয়েছিল এফএলপি থেকে। বহির্বিশ্ব আমাদেরকে কেমন করে দেখছে, খুব ইন্টারেস্টিং এনাফ যে আমরা লাস্ট যে এপিসোডটা হয়েছিল প্যাকেজিংয়ের উপরে, মাল্টিলিঙ্গুয়াল লেবলিং, কটন অন যে অস্ট্রেলিয়ান কোম্পানি আমাদের সেই সাজেশনটা নিয়েছেন, এবং ওনারা গ্লোবালি সেই সিস্টেমটাকে ইমপ্লেস করছেন, এবং এফএলপি যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা এর অংশ হবেন। সো আপনারা টিউন করে থাকেন, সেটা খুব শীঘ্রই আসছে। স্কাই টিভি ইংল্যান্ডে আমাদের এপিসোডগুলো প্রচার করতে সম্মত হয়েছেন, বিকজ এরকম একটা ইনিশিয়েটিভ বাংলাদেশ থেকে হয়েছে, ওনারা এটাতে খুব বেশি ইন্সপায়ার্ড। আমাদের এফএলপি সিজন 3 যারা পার্টিসিপেন্ট সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনে যাচ্ছেন, তারা শুনে আপনারা খুশি হবেন। 19শে জুলাই হাউস অফ কমন্স অ্যাজ ইন ব্রিটিশ পার্লামেন্টে ওনারা বাংলাদেশ ইকোনমিক পলিসির উপরে অংশগ্রহণ করবেন সেখানে। এবং
যেটা না বললেই না সেটা হচ্ছে এফএলপিতে আমরা যে টাস্কগুলো করি সেটা 4টা ইউনিভার্সিটি অলরেডি অ্যাকসেপ্ট করেছেন ইকুইভ্যালেন্ট টু দেয়ার মাস্টার্স প্রোগ্রাম। সো উইদাউট ফার্দার আইডু আমি হ্যান্ড ওভার করছি উপস্থকে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এবারে আমরা জনাব মঞ্জুর মাহমুদ, ডিরেক্টর অ্যান্ড সিওও ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, শুনতে চাইবো আপনার কাছে। জি, অন আছে। প্রতিটা প্রোগ্রামেই আমরা যেটা লক্ষ্য করেছি, যতদিন আমরা এটার সাথে জড়িত আছি, টেকনোলজি ইজ এ বিগ অ্যাসপেক্ট অফ এনি বিজনেস। তো আমাদের যারা পার্টিসিপেন্ট তারা যাতে টেকনোলজিক্যালি জিনিসটা চিন্তা করতে পারে, প্রবলেম সলভিং স্কিলসগুলোতে যাতে টেকনোলজির ছোঁয়া থাকে, আমরা কিন্তু সবসময় এটা চেষ্টা করেছি। এই বছরও এটার এক্সেপশন না। এই বছরে যেহেতু এগ্রিকালচার ইজ এ বিগ লাইভলিহুড বাংলাদেশের, সেখানে যাতে আমরা টেকনোলজিকে ব্যবহার করে এটার লেভারেজ পেতে পারি এবং মার্কেটেবিলিটি বলি আমরা, এটার অ্যাক্সেসিবিলিটি বলি, এটার ভ্যালুয়েশন বলি, এই জিনিসগুলোতে যাতে টেকনোলজিক্যালি রিফ্লেক্টেড হয়, আমরা চেষ্টা করব আমাদের যারা পার্টিসিপেন্ট তারা এই টেকনিকগুলোকে শিখে তারা গ্লোবালি কম্পিটিটিভ হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং প্রতি বছর আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে এই পথে আপনাদেরকে আমরা আশা করছি। এবারে এই বছর যুক্ত হয়েছে, জি আমার যেটা সবার কাছে যারা নতুন পার্টিসিপেন্ট আসবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই গ্র্যাজুয়েশন সাইকেলটা ইজ নট ওয়ান অফ। এটা কিন্তু নিজেকে কন্টিনিউয়াসলি রিইনভেন্ট করতে হয়। এখনও যারা আমাদের সিজন 1 সিজন 2 গ্র্যাজুয়েট ছিলেন তারা কিন্তু এখনও আমাদেরকে কল করে, এখনও জিজ্ঞেস করে যে হোয়াট অ্যাবাউট ডুইং দিস। তো এই চর্চাটাকে বজায় রাখতে হবে, কারণ আমাদের সম্পর্কটা কিন্তু এইখানেই শেষ না, ইট জাস্ট স্টার্ট অফ দ্য বিগিনিং। সেটাই আমাদের বলার ছিল। ধন্যবাদ আপনাকে। এবছর আমাদের সাথে যুক্ত হয়েছেন কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তাই এই মুহূর্তে আমরা কিছু বলবার জন্য, আমাদের সাথে তার অনুভূতি ভাগাভাগি করবার জন্য জনাব তারেক রশিদ, এসিএ, হেড অফ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ, সবিনয় অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। Thank you very much. First of all, আমি থ্যাংক করছি এফএলপি টিম চ্যানেলকে আমাকে ইনভাইট করার জন্য এখানে। কর্পোরেট বলে যেটা আমি দেখি যে যখন আমরা হিউম্যান রিসোর্স রিক্রুট করি, দের ইজ এ হিউজ গ্যাপ বিটুইন দ্য রিকোয়ার্ড স্কিল সেটস অ্যান্ড দ্য স্কিল সেট দ্যাট ইজ আউট দেয়ার। সো এটা মিটিগেট করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য অ্যান্ড ফর ইচ অফ আস অ্যাকচুয়ালি। এখন গভর্নমেন্ট কাজ করছে এই সাইটটাতে, আইটিতে করছে, অন্য সাইটটাও করছে, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরেও কিছু করা দরকার। সো আমার যেটা মনে হয় এফএলপি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব এই প্ল্যাটফর্মটা এনে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য প্ল্যাটফর্মস। এইটা দেখে দের ইজ আ লং ওয়ে টু গো। So I wish everyone associated with the brand FLP and Channel I the best for the program, and let the season 4 be the success. So thank you very much. ধন্যবাদ। এবারে সবিনয় অনুরোধ জানাবো জনাব তাসলিম আহমেদ, এবং যিনি এবং যার নিরলস একটি সুন্দর স্বপ্নের কথা তিনি আমাদের তরুণের মাঝে পৌঁছে দিয়েছেন গত একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এফএলপির এই আয়োজনের সাথে। তাই সবিনয় অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে জনাব তাসলিম আহমেদ, হেড অফ কমিউনিকেশনস অ্যান্ড পিআর, সিটিসেল। থ্যাংক ইউ মৌসুমী। আমি আসলে এখানে যে ক্যাপাসিটিতে আছি সেটা হচ্ছে সহযোগী বিচারক বা অ্যাসোসিয়েট জাজ, যেটা মৌসুমী বলছে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আই উইল জাস্ট হাইলাইট 3 থিংস। প্রথমত যেটা প্রফেশনাল ক্যাপাসিটিতে আমি কিছু কিছু ইভেন্ট ইনিশিয়েটিভের সাথে যুক্ত ফর দ্য লাস্ট 18 ইয়ার্স, এবং আমি দেখেছি কিছু কিছু ইনিশিয়েটিভ কীভাবে বড় হয়েছে। তো এফএলপি এটার সাথে যুক্ত হলাম গত 3-4 বছর যাবৎ, এবং এটা বড়ই হচ্ছে। এখন কতটুকু নজরে আসছে, কতটুকু কন্ট্রিবিউট করছি, এবং কন্ট্রিবিউশনটুকু কতটুকু ফুটে উঠছে মানুষ জানছে, সেট অ্যাপার্ট দ্যাট উই আর কনফিডেন্ট দ্যাট উই আর কন্ট্রিবিউটিং। প্রথম বছর শুধুমাত্র ব্যবসায় প্রশাসন, বিজনেসে গ্র্যাজুয়েটদের নিয়ে, এলিজিবল গ্র্যাজুয়েটদের নিয়ে কাজ করা, তারপরে সায়েন্স অ্যান্ড বিজনেস, এরপরে ডিসিপ্লিনগুলোকে উন্মুক্ত করে দেয়, এবং এবছর আরও একটা নতুন সারপ্রাইজ যেটার কথা বলা হচ্ছে যুক্ত হবে। আর এর মাঝে যেটা এফএলএল করেছে, নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করেছে, অ্যান্ড একটার পর একটা নতুন চমক আমরা পাচ্ছি। আনফর্চুনেট কিছু ব্যাপারও আছে, ট্রু, আমারও ফ্রাস্ট্রেশন কাজ করে বিচারক হিসেবে। এইচএসবিসি গ্লোবাল অর্গানাইজেশন, তার গ্লোবাল সিইওকে 15 দিন শ্যাডো করা যাবে এমন একটা সুযোগ, বাট উই কুড নট ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট হু ক্যান ডু দ্যাট।
ফ্রাস্ট্রেশন, বাট আমি শিওর এটা বেশি দিন থাকবে না। কারণ আই ফিল প্রাউড অন দ্য সেকেন্ড পয়েন্ট, এজ আই ওয়াজ সেইং, যখন আমি দেখি যে একটা ছেলে এখান থেকে গ্র্যাজুয়েশন বা এফএলপি শেষ করলো, মিলানে পড়াশোনা করলো বা লন্ডনে পড়াশোনা করলো, এবং ও বিবিসিতে কাভার হলো, তার ইন্টারভিউটা বিবিসিতে গেল, সে চায়নাতে ইউনিক্লোর মতো বড় একটা কোম্পানিতে গ্লোবাল পজিশনে কাজ করছে। দ্যাট এনকারেজেস মি। সকালবেলা এসে, আজকে সকালকার কথা বলছি, এফএলপি কোনো এক সিজনের সেকেন্ড সিজন প্রবলি, এসে বলছে আই হ্যাভ বিকাম দি সিইও অফ অ্যান অর্গানাইজেশন ইন বাংলাদেশ। দ্যাট এনকারেজেস মি। কতটুকু লোকে জানলো, কতটুকু জানলো না, কতটুকু ভ্যালিউ করলো কি করলো না, সেটা পার্ট উই টেক এ লট অফ প্রাইড গাইডিং দিস ইয়াং পিপল অফ দি নেশন। সো সেটা অনেক বড় একটা আমার কাছে প্রাপ্তি মনে হয়। আর নতুনদের ব্যাপারে এরা আমার কাছে খানিকটা বিভীষিকাময় যথেষ্ট, বিকজ আমিও ওল্ড ফ্যাশনড। আমরা যারা বসি তারাও কিছুটা পুরোনো দিনের। প্রত্যেকটা প্রজেক্টে যে যে ইনোভেশনগুলো এরা নিয়ে আসে, 3-4 দিন 5 দিন কাজ করার পরে যা দেখি on the table in the judgment room or conference room, as we say, আমরা ইমপ্রেসড হয়ে যাই। মাঝে মধ্যে we take a pause and send them out, you know, to understand যে অ্যাকচুয়ালি তারা করলোটা কি। সো দে আর প্রগ্রেসিভ। এবং সবার সাথে মানে সাগর ভাই সবসময় যেটা বলেন, পাওয়ার অফ দিস নেশন ইজ 16 কোটি লোক, এবং সেটা আরেকবার আমাকে বিশ্বাস করায় যখন আমি এদের সাথে কাজ করি গ্রুমিং সেশনে বা কনফারেন্স রুমে, জাজমেন্ট রুমে আমি দেখি। সো উই টেক এ লট অফ প্রাইড। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট কিছুটা ব্যক্তিগত হলেও, আই এম নেভার এফ্রেড টু টেল দি রাইট থিং। সাগরের সাথে আমার মনে হয় 1.5 যুগের বেশি পরিচয়। তো মানে 1.5 যুগে 150, 1,500, 1.5 লক্ষ গুণাগুণ ওনার মাঝে আমি দেখেছি, যেটা আমি কখনো পাবলিকলি বলিনি, বলবও না। কিন্তু একটা জিনিসের সাথে পরিচিত হয়েছে 3-4 বছর আগে, সেটা হচ্ছে গিয়ে the very commitment of an individual and of an organization from this particular industry to the nation. That is, সবাই বলে আমরা কর্পোরেটে চাকরি করি, I have been there in 18 years, লম্বা সময় বিভিন্ন জায়গায় চাকরি করেছি, আপনারাও এখানে অনেকে আছেন। আমরা সিএসআর শুধু দেখি, সোশ্যাল কমিটমেন্ট শুধুমাত্র দেখি কর্পোরেটদেরই, কখনো কিন্তু মিডিয়াতে দেখি না বা কাউকে কখনো বলতেও শুনি না একটা মিডিয়া হাউস, পত্রিকা হোক, প্রোডাকশন হাউস হোক, চ্যানেল হোক, রেডিও হোক, যে সোশ্যাল কমিটমেন্টের জন্য এই কাজটা করেছে। কারণ তারা যা করে তা তো প্রচারই। সো পিপল টেক ইট ফ্রম দ্যাট পয়েন্ট যে ও বোধহয় প্রচার করছে। এখানে কিন্তু প্রচারের বাইরে গিয়ে এত বড় একটা ইনিশিয়েটিভ সাগর ভাই, চ্যানেল আই নিয়েছে টু দি ডেভেলপমেন্ট অফ দি নেশন, আমি বলবো অ্যাজ এ হোল, বিকজ ইয়াংদের বলি, যাদের বলি, টোটাল ডেভেলপমেন্ট তো ন্যাশনালি হচ্ছে। সো অনেক বড় একটা সাহস, অনেক বড় একটা, কারণ এফএলপির নিজের কোনো বেঞ্চমার্ক নাই। আমরা যারা মার্কেটিংয়ে কাজ করেছি, আমরা জানি একটা ব্র্যান্ড লঞ্চ করার পরে সাথে সাথেই আমরা ওয়েট করি কাউন্টারফিট আসবে কখন, চ্যালেঞ্জটা কখন আসবে, অন্য একটা প্রোডাক্ট লঞ্চ হবে কখন। ফর্চুনেটলি এফএলপির কোনো কম্পিটিশন এখনও লঞ্চ হয়নি, বিকজ নোবডি ডেয়ার্ড। সো এই ব্যাপারটা খুব ইমপ্রেস করে আমাকে, and I really wholeheartedly thank Sagar Bhai personally and Channel as an institution that they have taken such a wonderful endeavor. সেটা যারাই যখনই সম্পৃক্ত থাকুক, I wish this continues for lifelong এবং কন্ট্রিবিউশনটা হতেই থাকুক। আই এম রিয়েলি প্রাউড যে আলামিন সিইও হয়েছে, আই এম প্রাউড মনির ইজ কাভার্ড বাই বিবিসি, আই এম প্রাউড ইশরাত ইথার কেম ফ্রম ইটালি ডুইং হার মাস্টার্স অ্যান্ড নাও শি ইজ অ্যান এন্টারপ্রেনিয়ার। সো এই জিনিসগুলো আমাকে ইমপ্রেস করে। We take a lot of pride. I'm sure Channel I, FLL এই প্রাইডটা সেমভাবে শেয়ার করেন। নাজির ভাইয়ের কথা না বললেই না, হি ওয়ার্কস ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড FLL অ্যান্ড ডাজ অল দি মোডালিটিস মডিউল, এবং যেগুলোর থ্রুতে অ্যাকচুয়ালি এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের এখানে সার্টিফিকেশন দিতে চাচ্ছে। একটা স্বপ্নের কথা আমাদের লিড জাজ মুক্তাদির ভাই সবসময় বলেন এফএলপির শুরু থেকে, যে আজকে এফএলপিতে স্টুডেন্টরা বা পার্টিসিপেন্টরা কাজ করছে এবং একটা সময় তারা পড়াশোনা করতে বাইরে যাচ্ছে। আমি চাই সেই দিনটা আসবে যখন আমরা এফএলপি করে যাব বা এরকম উদ্যোগ কন্টিনিউ করব, কিন্তু বাইরের ইউনিভার্সিটিগুলো এসে আমাদের স্টুডেন্টদেরকে বা পার্টিসিপেন্টদেরকে নিয়ে যাবে। তারই মনে হয় একটা ধাপ সম্পন্ন হলো এবার এই নিউজে, যে আমাদের এফএলপির কার্যক্রমগুলোকে স্বীকৃতি দিচ্ছে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো, যারা সার্টিফিকেশন দেবে that you have done a wonderful job academically and practically. So over and all together, I wish that this endeavor continues. I wish all the best, এবং দিনকে দিন কঠিনই হচ্ছে, কম্পিটিশন আরও কঠিন হবে, আমাদের জন্য জাজমেন্ট করা কঠিন হবে, because much smarter people will be on board to testify the judges as well. So I wish all the best for the 4th season of this endeavor, and I look forward to the surprise this year. Thank you.
ধন্যবাদ জনাব তাসলিম আহমেদ। একজন সম্মানিত বিচার কার্য করবার সময় যখন বিচারকের কাছ থেকে এমন উৎসাহমূলক কথা সবাই শুনে থাকে, নিশ্চয়ই স্বপ্ন গড়ার ক্ষেত্রে আসলে অনেকটা সহজ হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা কিছু শুনবো এমপ্লয়মেন্ট পার্টনার jobsbd.com তারা আছেন। আমরা সবিন অনুরোধ জানাচ্ছি KM হাসান রিপন, CEO jobsbd.com। Being a job portal in Bangladesh, আমরা 2000 থেকে কাজ করছি বাংলাদেশে, অ্যান্ড এই মুহূর্তে এমপ্লয়ারদেরকে আমরা আসলে চেষ্টা করি কম্পিটেন্ট জব সিকার প্রোভাইড করার জন্য। সো ডেফিনেটলি এফএলপি দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম যে কমিটমেন্ট নিয়ে কাজ করছে, সেখানে আমরা আশা করব যে কম্পিটেন্সিটা আসলে এমপ্লয়ার্সরা আমাদের কাছে প্রত্যাশা করে, যে আমাদের এখান থেকে যে জব সিকার্সরা এমপ্লয়ারদের কাছে যাবে, তো সেই কম্পিটেন্সিটা ইতিমধ্যেই অফকোর্স লাস্ট 3 সিজনসে হয়েছে, এনশিওর হয়েছে, অন্টারপ্রেনার্সও বেরিয়েছে। সো আমরা আশা করব যে সিজন 4-এ যারা পার্টিসিপেট করবে এফএলপি প্রোগ্রামে, তারা সেই কম্পিটেন্সিগুলো, আই মিন যেটাকে আমরা বলি এমপ্লয়েবিলিটি স্কিলস, সেই জিনিসগুলো তারা এনশিওর করবে। এবং ডেফিনেটলি বিং অ্যান এমপ্লয়মেন্ট পার্টনার jobsbd.com তাদের এমপ্লয়ারদের কাছে এফএলপি পার্টিসিপেট যারা থাকবে তাদেরকে পৌঁছে দেবে অবশ্যই। সো আই উইশ অল দ্য বেস্ট ফর এফএলপি সিজন 4। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এবারে আমরা অবশ্যই কিছু শুনতে চাইবো আমাদের সে বন্ধুদের কাছ থেকে, তরুণ বন্ধুদের কাছ থেকে। এবার তো সিজন 4-এ আমরা যাচ্ছি, তবে আমার মতো নিশ্চয়ই অনেকেরই প্রত্যাশা এই মুহূর্তে যারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন যে সিজন 1, 2, 3-তে যে বন্ধুদেরকে আমরা পেয়েছি, তাদের পক্ষ থেকে যিনি বলবেন আমি অনুরোধ জানাচ্ছি শিরিন হাসান, আপনি হতে পারেন। সিজন 3-তে আমরা যাকে পেয়েছি, শিরিন হাসান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা সিজন 3-তে পার্টিসিপেট করেছিলাম, যেখানে আমরা শিখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সবার সাথে একসাথে তাল মিলিয়ে কাজ করা, টিম ওয়ার্ক, সাকসেসফুলি একটা প্রজেক্টকে বের করে আনা। সো এটা শিখেছি। এবং আমরা যেটা এখানে শিখেছি যে কিভাবে বিজনেস, সায়েন্স, ইনোভেশন, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সাস্টেইনেবিলিটি অ্যান্ড এথিক্সকে সবগুলোকে মিলিয়ে একসাথে কাজ করে একটা বিজনেসে সাকসেস পাওয়া, এটা আমরা এখান থেকে শিখেছি। এবং আমরা কি করে আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এক্স্যাক্টলি কিভাবে গেলে আমরা সফলতা পাবো, এগুলো এখান থেকে খুবই ভালোভাবে আমরা শিখেছি। এবং এজন্য আমাদের সম্মানিত জাজেসদেরকে, যারা আমাদেরকে গাইড করেছে পুরো সময়টা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এফএলপি, থ্যাংক ইউ চ্যানেল আই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মতো সে সকল তরুণকে, এবং যারা এফএলপিতে অংশ নিয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের অনেক শুভকামনা। এবার আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলছিলাম এবার সিজন 4-এর যাত্রায় নিশ্চয়ই গত 3 বছরের মতো নতুনত্ব কিছু আছে। তাই চমকের কথা দিয়ে যেহেতু শুরু করেছি, চমকটির জন্য কি আর বেশিক্ষণ অপেক্ষা করানো কি ঠিক হবে? আমার মনে হয় সেই চমকে আমরা চলে যাই। তার আগে আমি জনাব নাজির আলম আপনাকে কিছু বলবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। কি সেই চমক? আমরা 2013 সালে কাজ শুরু করেছিলাম। এফএলপি তো আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চ্যানেল আইয়ের সাথে হচ্ছে। আমরা যেখানে এফিশিয়েন্ট অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়িজ তৈরি করতে যাচ্ছি আমাদের যে সেক্টরগুলো আছেন, বা সাইড বাই সাইড আমরা যেটা জানি যে একটা ন্যাশনাল গ্রোথ, ইকোনমিক গ্রোথ হওয়ার জন্য, ওরকম স্ট্রং ইকোনমি আসার জন্য সেক্টরাল গ্রোথও খুব জরুরি। অ্যাজ ইন ছোটো ছোটো এন্টারপ্রাইজ যেটা একসময় বড় হয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে, এবং যারা এমপ্লয়িজ আজকে তৈরি হচ্ছেন তারা সেই জায়গাতে তাদের প্রোডাক্টিভিটিরা ইউটিলাইজ করতে পারবেন। ঠিক সেই সময়টাতে ঢাকাতে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI, ওনারা 2000 এন্টারপ্রেনার তৈরি করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। ওনারা আমাদেরকে ইনভাইট করেছিলেন বিকজ ইউকেতে আমরা যেটা করেছি, প্রিন্সেস ট্রাস্ট এবং ডিউক অফ এডিনবরা, এই দুটো ইনিশিয়েটিভকে একসাথে করে আমরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট করেছিলাম আমাদের লোকাল গভর্নমেন্টের মধ্যে, এবং তার অংশ হিসেবে আমরা বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার করেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্য আমরা যে প্রোগ্রামটা হাতে নিয়েছিলাম তার নাম হচ্ছে দ্য এক্সেলেন্স ইন এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার সারপ্রাইজ। In short, this is called EEP. So it's a sort of parallel program coming from FLP and within the same banner. And we're very proud to have Channel I partnering for this initiative as well. So দুইটাতে যেটা হচ্ছে আমরা এমপ্লয়িজ তৈরি করছি, বা at the same time আমরা এন্টারপ্রাইজ তৈরি করে যাচ্ছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে ILO ইন্টারন্যাশনালের
যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, গ্লোবাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম SIYB, তারা পার্টনার হচ্ছেন এই প্রোগ্রামের সাথে। সো একটা এন্টারপ্রেনার তৈরি করার জন্য তাকে যেভাবে মোটিভেট করা দরকার, যেভাবে গাইডেন্সটা দেওয়া দরকার, যে ইনফরমেশনটা দেওয়া দরকার, হ্যান্ডহোল্ডিং থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল অ্যান্ড অন্যান্য যে সাপোর্ট, সেই পুরোটাই আমরা EEP থেকে ওনাদেরকে দেব এবং সেটা প্যারালালি FLPর সাথে চলবেন। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এবার সেই চমকের আপনি বলেছেন, তাই সেই উন্মোচনের পালা। আমাদের ঠিক অনুষ্ঠানের পাশে আরেকটি সেটের এখানে সাজানো হয়েছে, তাই আমি আমাদের অতিথিদের অনুরোধ করব একটু রিমোট কন্ট্রোল শেপে আমাদের প্রযুক্তির সাথে সাথে আমাদের তরুণদের সাথে চলার পথে এই মুহূর্তে উদ্বোধন করবার জন্য করতালি অবশ্যই চাই সবার কাছ থেকে। EEP দ্য এক্সেলেন্স ইন এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। এবং সম্মানিত সুধী, আপনারা সিজন 3 FLPর চমকের কথা শুরু থেকে যেই চমকের জন্য অপেক্ষা করছিলেন, ইতোমধ্যেই কিছুক্ষণ আগে তার উন্মোচন হলো। তাই এই মুহূর্তে আমরা কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ফেরদৌস আহমেদ, CEO ILO বাংলাদেশ SIYP। স্যার। আসসালামু আলাইকুম। SIYB নিয়ে আগে একটু বলতে চাচ্ছি। SIYB ILOর একটা গ্লোবাল বিজনেস এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা ILOর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। খুব সম্ভবত এটা লার্জেস্ট বিজনেস ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা 100টা দেশে 30 বছর ধরে চলছে। খুবই স্ট্রাকচার্ড, রিয়েলিস্টিক একটা প্রোগ্রাম। এখানে 4টা প্যাকেজ আছে, যেখানে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের প্রত্যেকটা অংশ, কিভাবে বিজনেস আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে বিজনেস স্টার্ট করতে হয়, কিভাবে ইমপ্রুভ করতে হয়, কিভাবে এক্সপান্ড করতে হয়, খুব স্ট্রাকচার্ড ওয়েতে, খুব মডুলার ভিত্তিতে এন্টারপ্রেনিউরদেরকে অথবা পটেনশিয়াল এন্টারপ্রেনিউরদেরকে শেখানো হয়। ILO এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা নিয়ে আছে SIYB বাংলাদেশ, যেখানে ILOর অ্যাক্রিডিটেড ট্রেনার্সরা, যারা ILO থেকে ট্রেনিং প্রাপ্ত, তারাই এখানে ট্রেনিং দিচ্ছেন ঠিক স্ট্রাকচার্ড ওয়েতে। SIYB বাংলাদেশ EEPর সাথে পার্টনার হতে পেরে খুব আনন্দিত, এবং আমরা আশা করছি এর পার্টিসিপেন্টসদেরকে আমরা ILOর এই মডিউলার প্রোগ্রামের, স্ট্রাকচার প্রোগ্রামের সুফল দিতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকবার জন্য। এবারে সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব সাইদ মারুফ রেজা, হেড অফ ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড। স্যার। শুরুতেই আমি FLL-কে এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যারা এন্টারপ্রেনারশিপের উপরে একটা ডিপার্টমেন্ট করেছে এবং 4 ইয়ার্স ব্যাচেলর প্রোগ্রাম করেছে। আমরা খুব শর্টলি আমাদের মাস্টার্স প্রোগ্রামও চালু করতে যাচ্ছি। আমাদের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, ইনকিউবেশন সেন্টার, ইনোভেশন সেন্টার, সব কিছুই আমরা করছি। আমাদের স্টার্ট আপ মার্কেট এবং স্টার্ট আপ এক্সপো, সব কিছুর মধ্য দিয়ে আমরা আমাদের তরুণ শিক্ষার্থী যারা ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চায়, দেশের অর্থনীতিতে অবদান রাখতে চায়, তাদেরকে সামনে এগিয়ে নিতে চাচ্ছি। এই ধরনের একটা উদ্যোগের সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমাদের ডিপার্টমেন্ট এবং ভেঞ্চার ক্যাপিটাল আমরা পার্টনার হতে পেরে আমরা খুবই গর্বিত, এবং আমরা মনে করছি যে আমরা আগামী দিনে EEPকে বাংলাদেশে একটি ব্র্যান্ডে পরিণত করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার বক্তব্যের জন্য। এবারে সবিনয় অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য। তরুণের অনেক স্বপ্ন থাকে, এক একজনকে আদর্শ রূপে দেখে তার মতো হতে চাই আমরা সকলেই। এমন একজন আদর্শ যিনি অনেক তরুণের স্বপ্ন, তিনি জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। স্যার। ধন্যবাদ। FLPর 3 বছরে এই সাফল্য এত বেশি যে যারা এই টিমে রয়েছেন তাদের সবাইকে এবং আপনারা যারা সামনে রয়েছেন ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আর বিশেষ করে আজকে এখানে যিনি নেই, যারা আব্দুল মুক্তাদির, যিনি লিড জাজ, এবং এই অনুষ্ঠান যখন আমরা শুরু করি পরিকল্পনাকারীদের মধ্যে তিনি ছিলেন, হাসিন মুক্তাদির ছিলেন, ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস এবং চ্যানেল আই মিলে এই অনুষ্ঠানটা তৈরি করা হয়েছিল। এবং অনুষ্ঠানটা যেভাবে এগিয়ে যাচ্ছে নাজির আলম, তাসলিম, এদের নেতৃত্বে এবং আপনাদের সহযোগিতায়, তাতে এখন খুব ছোট করে একটা কথাই বলা যেতে পারে যে এটা আর FLP নেই, এখন এফটা বাদ চলে যেতে পারে, এটা লিডার্স প্রোগ্রাম হয়ে যেতে পারে। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। এবং আমরা আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের এখানে অনেক সাংবাদিক বন্ধুরাও রয়েছেন। সাংবাদিক বন্ধুরা, আপনাদের দিক থেকে সবার পক্ষ থেকে যদি কোনো একজন আপনাদেরকে প্রতিনিধিত্ব করতে চান, ছোট্ট করে একটি প্রশ্ন আশা করছি। যে আমি আব্দুল্লাহ জিয়াদ, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার। আমি দুটো প্রশ্ন করব। একটা সাগর ভাইয়ের কাছে, যে গত 3 বছরে অনেক সাফল্য অর্জন করেছে, যেটা নাজির আলম সাহেব এবং তসলিম ভাই বলেছেন। তো এর মধ্যে থেকে 2-1 উদাহরণ দিবেন যে ওরা কিভাবে দেশকে পেট্রোনাইজ করছে, দেশে বা বিদেশে। এটা 2-1টি উদাহরণ। উদাহরণ কি বসে রয়েছে 2-1 জন? 2-1 জন উদাহরণ এখানে বসে থাকলে তারাই উত্তর দিক না, আমার উত্তর দেওয়ার কি দরকার? কিন্তু তারা কে কোন পজিশনে আছেন সেটা। আমি আমির রহমান, উইনার অফ ফিউচার লিডার্স প্রোগ্রাম সিজন 2। অ্যাট দিস ইয়াং এজ আপনারা জেনে খুশি হবেন যে আমি এসকিউ গ্রুপের একটি প্রতিষ্ঠানে এসকিউ উড অ্যান্ড প্রিজারভেটিভসের সিইও হিসেবে কর্মরত। এত অল্প বয়সে এত বড় পজিশন, যেটা আলটিমেটলি দ্যাটস দ্য ক্রেডিট অফ এফএলএল, দ্যাটস দ্য ক্রেডিট অফ চ্যানেল আই, দ্যাট মেক মি সাকসেসফুল। থ্যাংক ধন্যবাদ। ইউ। আমরাও আশা করব এমন অনেক তরুণকে আগামীতে এরকম করেই তাদের ভালো ভালো অবস্থানে আমরা তাদেরকে দেখব, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আজকে একেবারে শেষের দিকে, এবং পার্টনারদের কথা যারা আমাদের এই আয়োজনের সাথে যুক্ত রয়েছেন, আইসিটি পার্টনার হিসেবে ডাটা সফট, এবং এমপ্লয়মেন্ট পার্টনার হিসেবে jobsbd.com, এবং ওয়ার্ডরোব পার্টনার হিসেবে প্লেয়ার। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকেও কৃতজ্ঞতা। এবং সেই সাথে আমাদের অতিথি যারা আজকে এখানে উপস্থিত থেকে আমাদের সরাসরি সম্প্রচারের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবার জন্য এফএলপি এবং ইইপি এই নতুন আয়োজনের সাথে, এবং সেই সাথে এফএলপির সিজন 4-এর এই সম্পূর্ণ আয়োজন গত কয়েক বছরের মতো আগামীতেও থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।